হ্যালো গাইস, বিন্দাস ভিডিওতে তোমাদেরকে স্বাগত। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। তো ভাবলাম তোমাদের সাথে আমি এই ম্যাগিটা কিভাবে বানালাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ম্যাগিটা খেতে খেতেই শেয়ার করি। সব সময় তো টুকিটাকি রান্না করে লং ভিডিওতে তোমাদেরকে দেখাই। তো আজকে ভাবলাম ম্যাগিটা কিভাবে বানালাম সেটাই শেয়ার করি। আর এই ম্যাগিটা খেতে গেলে না আমার একটু কাসুন্দি চাই, মোটামুটি সস হোক কি না হোক, কাসুন্দিটা দিয়ে আমার খুব ভালো লাগে। তো ভাবলাম একটু কাসুন্দি নিয়ে একটু সস নিয়ে আর এই ঝাল ঝাল ম্যাগিটা, এই দুটো জিনিস না হলে না আমার ম্যাগি খেতে ভালো লাগে না। অনেকে না একটু স্যুপ স্যুপ টাইপের ম্যাগি করে খায়, আমার একদমই ভালো লাগে না, সত্যি বলছি গাইস। তো তার উপরে আমি এই ম্যাগিটাকে একটু শুকনো শুকনো করে করেছি, রেসিপিটা বলছি তোমাদেরকে। আমি কাসুন্দির ওপরে একটু নিয়ে নিয়েছি সস দিয়ে, এবার এটাকে ভালো করে মিক্সড করে এবারে আমি স্টার্ট করব। তো চলো ম্যাগিটা কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি খেতে খেতে। আমি প্রথমে কড়াইটা গরম হয়ে যাওয়াতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম। তারপরে তেলটা যখনই গরম হয়ে গেছিলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গাজর কুচি, বিনস কুচি, একটা ডিম ঝুরি ঝুরি করে ভেজে, আর তার উপরে দিয়ে দিয়েছিলাম ম্যাগির মশলাটা। ভালো করে সব কটাকে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ টেয়াজ দিইনি। আর হ্যাঁ, আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। একটা দিয়েছিলাম কারণ আমি বেশি ঝাল খাই না। তোমরা পারলে তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল করে নিতে পারো, একটা জায়গায় দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো। তো যাই হোক, সব কটা উপকরণকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তোমরা ভাবছো এই যে খেতে খেতে সাইডে কী দেখছি, একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিডিওটা পারলে আরেকবার দেখে নিও। আমার ওই চুন্নিমুন্নিগুলো খুব জ্বালায়, তাই জন্য ওদেরকে একটু সরাচ্ছিলাম। তো তারপরে ভালো করে ভেজে নেওয়ার পর ম্যাগিটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম ম্যাগিটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আমি এইভাবে সার্ভ করলাম। তো আমার ম্যাগি বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এইভাবে করে দেখতে পারো, ভেজ ম্যাগি। আর হ্যাঁ, ভেজ চাইলে ভেজও করতে পারো, এর মধ্যে যদি চিকেন চাই চিকেনও দিতে পারো, এগ চাইলে এগও দিতে পারো। আমি এটা এগ ম্যাগি করেছিলাম। ভেজ ম্যাগিটা ভুলে বলে দিয়েছি, কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ম্যাগিটা যখন করছিলাম তখন সত্যি কথা বলতে আমি না স্টার্টিংয়ে ভেবেছিলাম একটু যে চাউমিন করব, কিন্তু না, ভাবলাম চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে একদিন দেখিয়েই দেবো। আজকে আমি ম্যাগির রেসিপিটা তোমাদের সাথে বলি। তো খেতে খেতে আজকে আমার ম্যাগির রেসিপিটা এইটুকুই ছিল। আর অনেকেই কমেন্ট করে বলো যে দিদি লং ভিডিওতে তুমি আসো না কেন, খালি শর্টে আসো। দেখো লং ওই একই ডেলি ব্লগ, ঘর ছাড় দেওয়া, মোছা মুছি, মাজা মাজি, একই যদি প্রত্যেক দিন দিতে থাকি না কেমন একটা একঘেয়ে হয়ে যায়। তো ভাবলাম খেতে খেতে একদিন না একটা ভিডিও দেওয়াই যা। আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইকও করো, কমেন্টও করো, ঠিক আছে? আমার ফেসবুক চ্যানেলেও গিয়ে তোমরা এই বিন্দাস ভিডিও বলে সার্চ করতে পারো, অবশ্যই ওখানেও আমার টুকি টুকি ভিডিও রয়েছে, দেখতে পারবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। পরের ভিডিওতে আবার আসবো একটা অন্য কোনো লং ভিডিও নিয়ে। আর আমার যে প্রতিদিন শর্টগুলো চলছে ওটাতে কিন্তু একদম কমেন্ট খুব কম আসছে, লাইকও কম আসছে। তোমরা চাইলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করো। তো আমার এখনের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওতে তোমরা যদি জানতে চাও যে দিদি এই ম্যাগির রেসিপিটা একদিন আমাদেরকে দেখিও, তো অবশ্যই আমি দেখাবো। তোমাদের ভালোবাসা পেলে আমি কেনই বা দেখাবো না। আর আমার পরিবারে অবশ্যই সবাই জয়েন করো, আমি তোমাদের পাশে আছি আর তোমাদের পাশে থাকবো। আর তোমরাও আমার পাশে থেকো প্লিজ। এখনের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।